আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। নির্বাচনের পথে বাংলাদেশ নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে কোনো রাজনৈতিক দল নির্বাচনে আছে কি নেই, করতে শেষ পর্যন্ত পারবে কি পারবে না সেটা নিয়ে তারা নিজেরাই সংশয় আছেন, যদিও নির্বাচন করতে তাদের কোনো বাধা নেই। কিন্তু একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, যেহেতু তাদের কার্যক্রম স্থগিত সরকারের এক্সিকিউটিভ অর্ডারে, এবং সেই সূত্র ধরে নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগ কী করেছে আমরা সবাই জানি, এবং সেই শাসন কর্তৃত্ববাদী শাসন বা স্বৈর শাসন, কারো ভাষায় ফ্যাসিস্ট, এবং তার যে নিপীড়ন, নির্যাতন, লুণ্ঠন, মানুষের অধিকারকে হরণ করতে করতে এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল যে তাকে একটা অস্বাভাবিক পরিণতি ভোগ করতে হচ্ছে। সরকারের পতন হয়েছে, সরকার প্রধানসহ সরকারের অধিকাংশ মন্ত্রীবর্গ এবং তার সমর্থক গোষ্ঠীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কেউ কেউ কারাগারে আছেন, কারো কারো বিচার ইতোমধ্যে হয়েছে, দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এবং যিনি পালিয়ে গেছেন তিনি এই 15 বছরই প্রধানমন্ত্রী ছিলেন না, এর আগেও 5 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। কয়েকদিন আগেই বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না। মানুষ ভাবে এক, পরিণতি হয় আরেক। সৃষ্টিকর্তা যা লিখে রাখেন, এবং ওই যে বলেন না নিয়তির বিধান খণ্ডন করা যায় না, সেই পরিণতি তার ভোগ করতে হয়েছে। যত কিছুই হোক, আমি শুরু থেকে বলছি, এবং ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সংস্রব নেই, এবং আমি বিগত সরকারের কট্টর সমালোচক ছিলাম, আমি সাফারও করেছি। আমরা সবাই জানি, বারবার একই কথা বলা উচিত নয়, বলতে ভালো লাগে না। শুধু বোঝাবার জন্য বলছি যে সেই সরকারের পতন হয়ে যাওয়ার পর থেকেই রাজনীতির একজন ছাত্র হিসেবে, একজন উদার গণতন্ত্রী হিসেবে আমার কাছে মনে হয়েছে যত কিছুই ঘটুক না কেন আওয়ামী লীগকে তার রাজনীতিটা করতে দেওয়া উচিত। যা কিছুই ঘটুক না কেন তাকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা ঠিক হবে না। এর একটা ইথিক্যাল দিক আছে, সেটা হচ্ছে যে আপনি আইনের মাধ্যমে, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত যদি তাকে সিদ্ধান্ত দেয় যে সে রাজনীতি করতে পারবে না, সন্ত্রাসী সংগঠন, আমার মানতে কোনো আপত্তি নেই। অবশ্যই বিচারিক প্রক্রিয়া, বিচার সুষ্ঠু হলে সেটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগই থাকার কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জনগণ তাকে অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে, এবং এর চাইতে হিউমিলিয়েশন আর হতে পারে না। এবং আমি মনে করি, এবং আমি বিশ্বাসও করতাম, যে নির্বাচনের মধ্য দিয়েও বাংলাদেশের জনগণ ওই শক্তিকে প্রত্যাখ্যান করত, এবং তারা খুব বেশি আসন পেত না। প্রার্থী খুঁজে পাওয়াই খুব দুষ্কর হতো। কিন্তু সেটা না করেই এক্সিকিউটিভ অর্ডারের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে তার কার্যক্রম করতে না দেওয়ার ফলে তার প্রতি আস্তে আস্তে মানুষের সহানুভূতি বাড়তে শুরু করেছে। এবং বর্তমান সরকার যখন আর পারফর্ম করতে পারছে না, সব লেজে গোবরে করিয়ে ফেলছে, সহানুভূতি আরও খানিকটা বেড়েছে। এবং আরেকটা গোষ্ঠীর অস্বাভাবিক রকমের উত্থান আওয়ামী লীগের রাজনীতির যৌক্তিকতাকে অনেকের কাছে প্রমাণ করেছে। এইভাবে কারো রাজনীতি নিষিদ্ধ করা যায় না। যেমন আওয়ামী লীগ যে কাজটা করেছিল জামায়াতকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে, সেটা করা যায়নি। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই জামাতই একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হয়েছে। জেনুইনলি, আর্টিফিশিয়ালি, যেভাবেই আপনি বলেন না কেন হয়েছে, মানতে হবে, স্বীকার করতে হবে। এবং আপনি দেখেন সেই একই ধারায় বাংলাদেশ চলল, যেভাবে আওয়ামী আমলে গায়েবী মামলা, মিথ্যে মামলা, সে একই ধারায় আইনের শাসন নেই, বিচারিক প্রক্রিয়া ঠিক নেই, পলিটিসাইজেশন, যার যার মতো করে সুবিধা মতো সব কিছুকে নিজের মতো করে ব্যবহার করা, সেই ধারাটাই চলল। আওয়ামী লীগ আমলেও এই ঘটনা ঘটেছে। কারাগার থেকে বন্দিকে হাত পায়ে শিকল পরিয়ে স্বজনের জানাজা পড়তে হাজির করা হয়েছে। কেউ জানাজা পড়তেও পারেননি। কি নির্মম, কি করুণ দশা! কত ছেলের, এই যে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের শাসনামলের বিরুদ্ধে কথা বলেছে, কত রকমের নিপীড়ন, নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে দেখেন পরিস্থিতির কিন্তু উন্নতি হলো না, তারা তাদের পরিণতি ভোগ করছে। এবং এই যে সাদ্দাম নামে একটা ছেলে, আওয়ামী লীগ সমর্থক, ছাত্রলীগের, তার স্ত্রী সন্তানকে আত্মহত্যা করতে হলো, সে তাদের দেখতে পারল না একবারের জন্য। কত নির্মম এই রাষ্ট্র, এই ব্যবস্থা। এ থেকে সবার শিক্ষা হওয়া উচিত। আমরা আসলে পরিস্থিতির বদল করি না, আমরা ব্যবস্থার বদল চাই না, আমরা ব্যক্তির বদল চাই। এখান থেকে আমাদের বেরোতে হবে। আর যারা অতীতে এই সব করেছেন তাদের জন্য শিক্ষা, যে এই একই পরিণতি নিজেদেরকে ভোগ করতে হবে। কাজে আজকে যারা করছেন তাদেরকেও মাথায় রাখতে হবে যে কোনো অন্যায় করলে তার প্রতিফলটা ভোগ করতে হয়। আওয়ামী লীগ কথা বলতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আমি আবার বলি, রাজনীতি নিষিদ্ধ করা যায় না, আপনি দল নিষিদ্ধ করতে পারেন। আওয়ামী লীগের বড় দুর্বলতা, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন আওয়ামী লীগকে। আসলে আওয়ামী লীগের রাজনীতি তিনি নিজ হাতেই শেষ করেছেন 15 বছরে, সংগঠনটাকে শেষ করেছেন। আর যে কারণে এখন তার কোনো ক্রিয়াকর্ম দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে অপ্রয়োজনীয় নয়েজ তৈরি করা যায়, সেখানে তার অ্যাক্টিভিটিস। দিল্লিতে সম্প্রতি আওয়ামী লীগ নেতারা একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে শেখ হাসিনার একটা অডিও বার্তা শোনানো হয়েছে, আমরা শুনেছি। অনেক রকমের কথা বলছেন, এর আগেও তার বেশ কিছু অডিও বার্তা নেতাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে কথোপকথন আমরা শুনেছি। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তার রাজনীতিটা আসলে পরিষ্কার করতে হবে। 1 2 হচ্ছে, আমি এক্সিকিউটিভ অর্ডারে তার কার্যক্রম নিষিদ্ধ করা যেমন পছন্দ করি না, আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমি অবশ্যই অন্যায়, তাদের প্রতি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু আমার কেন জানো না এক ধরনের সেটা করতে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হই, এই কারণে যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে আমি কারোর মধ্যে কোনো রকমের অনুশোচনা দেখলাম না, আত্মসমালোচনা দেখলাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এখন কথা বলছেন, কারোর মধ্যে দেখি না। প্রতিদিন আমার অনেকের সঙ্গে কথা হয়, যেমন অপরাপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয়, কারণ এটাই আমার কাজ। আমি কারোর মধ্যে কোনো দুঃখ, অনুশোচনা দেখিনি। এই যে 15 বছরের নিপীড়ন, নির্যাতন বাদ দেন না, এই যে এক একটা ভোটারবিহীন নির্বাচন, নামি দামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন, একপেশে নির্বাচন, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই যে কত ছেলে মেয়ের জীবন থেকে শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে, কত ছেলে মেয়ের জীবনে কোনোদিন কাজ পায়নি, কাজ করতে পারেনি, আদালতে দৌড়তে দৌড়তে তাদের সব শেষ হয়ে গেছে, জেলেই জীবন শেষ হয়ে গেছে, গুমের শিকার হয়েছেন। সেগুলো যদি বাদ দেন, সেগুলো তো ধরেন নানা সময়ে ঘটা ঘটনা, একসঙ্গে হয়তো সেইভাবে সবাই দেখেনও জানেনও না, কিন্তু 36 দিন, এই যে জুলাই অগাস্টের এই 36 দিন তো মানুষ ভুলতে পারবে না, তরুণ সমাজ ভুলতে পারবে না। এটা তো দেখেছে সবাই চোখের সামনে, সারা পৃথিবী দেখেছে। এই যে এতগুলো মানুষের জীবন গেল, তরুণের জীবন গেল, বাচ্চার জীবন গেল, কোনো রকমের অনুশোচনা নেই। এটা না হলে রাজনীতি যদি থাকেও ফেরত আসা কষ্ট হবে। হ্যাঁ, কেউ যদি মনে করে থাকেন, এই যে শেখ হাসিনা বলেছেন যে তিনি গণতন্ত্র সমুন্নত রাখবেন, তো গণতন্ত্র ধ্বংস করেছেন, সমুন্নত রাখবেন কিভাবে? গণতান্ত্রিক চিন্তা চেতনাকে ধ্বংস করেছেন। তারপরে বলি, আওয়ামী লীগ তার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আওয়ামী লীগের মতো শক্তির রাজনীতিতে থাকলে বাংলাদেশের জন্য ভালো, কিন্তু যদি গণতান্ত্রিক রাজনীতিটা করেন, আর রাজনীতিটা করতে হলে আত্মসমালোচনাটা করতে হবে, আত্ম উপলব্ধিটা থাকা দরকার, এবং সেটা জনগণের সামনে আসলে খানিকটা হলেও প্রকাশ করতে হবে। ভুল ত্রুটি, অন্যায় যে বর্বরতা দেখিয়েছেন শেষ সময়টাতে, সেটা আমি পেছনে গেলাম না, পেছনে অনেক যাওয়া যায়, সেটা কিন্তু স্বীকার করতে হবে। স্বীকার না করলে ওই আরেকটা রাজনৈতিক দল 71-এ যে অন্যায় করেছে, ভুল করেছে, রাজনৈতিক সিদ্ধান্তটা থাকলে আমি আপত্তি করতাম না, যে রাজনৈতিক সিদ্ধান্ত থাকতেই পারে একটা দলের, এবং সেটা ভুল সিদ্ধান্ত হতে পারে, যে ঠিক আছে আমরা স্বাধীনতা চাই না, বা আমরা পাকিস্তান 47-এ স্বাধীন করেছি, আমরা পাকিস্তানি থাকতে চাই, আমার কোনো আপত্তি নাই, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের স্বাধীনতার সপক্ষে যখন আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ প্রায় জয়ের শেষ মুহূর্তে, তখন এবং পুরো যুদ্ধকালীন সময়ে এই যে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তারা যে কাজগুলো করেছে, তার কোনো ক্ষমা হয় না। ক্ষমা করতেও হয়তো বাংলাদেশ 54 বছরে ক্ষমা করতে পারলে তো সবচেয়ে ভালো, সেটা হয়তো করা যেত, কিন্তু স্বীকার তো করতে হবে। ওই আত্মোপলব্ধিটা, ওই আত্মসমালোচনাটা থাকতে হবে। এখন অনেক তরুণ তাদের সঙ্গে ভিড়েছেন, অনেক মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে ভিড়েছেন, এর মানে এই না যা তারা খুব আমূল বদলে গেছেন। যারা ভিড়েছেন তারা তাদের স্বার্থে ভিড়েছেন, আর তরুণদের তারা বিভ্রান্ত করেছে। ভুল কথা। রাজনীতিটাকে স্বচ্ছ করতে হবে। দেশে গণতন্ত্র চাইলে দলের ভেতরে গণতন্ত্র থাকতে হবে। এই যে দিল্লিতে বসে, অন্য কোথাও বসে সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আমার, এভাবে হবে না। ডেডিকেট করতে জানতে হবে, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশল বদলাতে হবে, এবং সবচেয়ে বড় কথা, মানুষের মন জয় করতে হবে। মন আপনি অনেকভাবে জয় করতে পারেন, দুঃখ প্রকাশ, ক্ষমা প্রকাশ করে অনেক সময় মানুষ মাফ করে দেয়। কিন্তু আমি বলি, আওয়ামী লীগ যারা করেছেন সবাই নয়, যারা অপরাধ করেছেন তাদের বিচার হোক, কঠোর শাস্তি হোক। আওয়ামী লীগকে যদি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করা হয়, আদালতে যদি প্রমাণ করা যায় যেটা সংগঠন হোক, আমার আপত্তি নেই। যে প্রক্রিয়া তার রাজনীতিকে নিষিদ্ধ করা হয়, এবং যে কোনো রাজনীতি নিষিদ্ধ করলে সেটা আরো ভয়ঙ্কর হয়ে সামনে আবির্ভূত হয়,
অতীতে বামপন্থার ক্ষেত্রে সেটা আমরা দেখেছি, উগ্রপন্থার ক্ষেত্রে, ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে দেখেছি। এটা করা উচিত নয়। সব কথার মূল কথা, বাংলাদেশটা গণতান্ত্রিক হোক এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমাদের সবার ইতিবাচক ভূমিকা দরকার, আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ।